নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো কাল ব্লাউজটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে গল্প করেছিলাম, সেই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি বাকি ছিল, সকাল সকাল উঠে কমপ্লিট করে নিয়েছি। তো এখনও দুটো ব্লাউজের এখনও অর্ডার আছে, মানে করতে হবে। আসলে এরা পয়লা বৈশাখের অর্ডার। কেমন করেছি সেটা আপনাদেরকে দেখালাম। দিনটা ছিল বুধবার। এখানে এই যে সেলাই টেলাই করে আবার এপাশে চলে এসেছি আনাজ কাটার জন্যে। তো এখন 8:30 মতো বাজে। রান্নাবান্না খুব গরম, রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নেব। আগে এই স্যালাডের এটা কেটে, শসা গাজরটা কেটে নিলাম। আর লাউ ডাঁটাগুলো আগে থেকে কাটা ছিল, ওটা সমরবাবুই কেটে রেখেছেন, একটু বড় বড় করেই কেটে রেখেছেন, আর কিছু করার নেই তাড়াহুড়োতে। তা শাকগুলোও কাটতে পারিনি, তাই আমি শাকগুলো পোকা টোকা বেছে আমি কেটে নিয়েছি। তো আজ একটা নতুন ধরনের পকোড়া বানাবো। পকোড়াতে আলু পেঁয়াজ দেবো, আর আমার ছেলে শাকটা কম খায়, তাই পকোড়ার সাথেই শাক দেবো বলে ভেবেছি। আর পকোড়া করতে গিয়ে যে মানে পজিশনে পড়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। সবজি টবজি সব ধোয়াধুয়ি করে এখানে যে পকোড়ার জন্য আলু পেঁয়াজ আর একটু শাক নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ তারপরে একটু কালো জিরে গোটা জিরে এইসব দিয়েছিলাম, দিয়ে বেসন দিয়েছি। বেসনটা মাখতে গিয়ে দেখছি কম পড়েছে, তাহলে কি হবে? সমরবাবু বাড়িতে নেই, বাইরে গেছে। ও আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তারপরে দেখুন হঠাৎ মনে পড়ে গেছে, প্রথমে ভেবেছিলাম চালের গুঁড়ো দিব, তারপরে চালের গুঁড়ো তো দিলে মানে খুঁয়ে হবে, শক্ত শক্ত হয়ে যাবে। তখন হঠাৎ মনে হলো আমার তো মানে ছাতু আছে, ছোলার ছাতু, তো সেই ছোলার ছাতু কিছুটা দিয়ে আমি ম্যানেজ করেছি। এই যে তারপরে তো বড়ার আকারে মানে ভেজে নেবো বলে বড়াগুলো দিয়ে দিলাম। রান্না বান্নাটা এটা তো মেয়েদের সহজাত ব্যাপার, ওই জন্য মনে হয় চট করে আমরা মানে একটা না একটা কিছু ঠিক ব্যবস্থা করেই নিই। এগুলো প্রত্যেকটা প্রতিটা মেয়েরই মাথার মধ্যে চলে আসে, শুধু আমার নয়, এটা প্রতিটা মেয়েরই আসে। অনেক কটাই বড়া হয়েছিল, একবার করেছি, আবার একবার দিয়ে চলে এসেছি এখানে সিলে পোস্ত বাটতে। কিছুটা পোস্ত বেটে দিয়ে গিয়েছিলাম, তো আবার বাড়তে চলে এসেছি। আমি এইভাবেই কাজ করি, একবার রান্নার উপসে যাই, একবার এখানেই মানে বাটাবাটি থাকলে করতে আসি, এই করি। আবার কখনো যে বাসন কুসন ধুয়ে নিই, মানে এই রান্নার সময় আমার সব হয়ে যায়। পোস্তটা আমি শিলপাটাতেই বাটি। পোস্তটা শিলপাটাতে বাটলে না ওরও একটা অন্যরকম স্বাদ, আর এই যে শিল ধোয়া যে জলটা, সেটা তো আরও স্বাদ। আদা ওইগুলো আমি মিক্সিতেই বাটি, ওগুলো অনেকটা বেটে রেখে দিই। আর পোস্ত বেটে রাখলে কেমন একটা কালো কালো হয়ে যায়, যতই সেই তেল যা দিয়েই রাখি না কেন এরকম। এই যে সব বড়াগুলো ভাজা হয়ে গেল, আর ভালোই হয়েছে, বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, খুব শক্তও হয়নি, আবার খুব মানে একদম যে নরম তুলতুলে সেরকমও না, আসলে যেমন পকোড়া খেতে হয় আর কি। তারপরে এই যে কড়াতে তেল নিয়ে সর্ষের তেল দিয়ে পোস্তটা বানাবো। সর্ষের তেল দিয়ে পোস্তটা বেশ ভালো লাগে। তারপর কালো জিরে দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একদম তুলে দেবো। তো আগে এইরকম এই যে শাক টাকগুলো তুলে দিলাম, আর আলুটাকে আমি একটুখানি কুকারে ভাপিয়ে নিয়েছি, তাহলে আমার চটজলদি মানে রান্নাটা হয়ে যাবে। তো আমি চটজলদি রান্না করার জন্য আমি বেশিরভাগ টাইমই আলুটাকে আমি একটুখানি কুকারে সেদ্ধ করে নিই, তাহলে কি আলুটা যদি সেদ্ধ হয়ে যায়, এগুলো তো আমি কষিয়েই রান্না করি, আর অতটা আলু সেদ্ধ হওয়ার জন্য অতটা গ্যাসও পড়ে না, আর সময়ও অত বেশি লাগে না। তো কিছু মনে করবেন না, কিন্তু ডাঁটাগুলো অনেক বড় বড় কাটা হয়েছে, আসলে সমরবাবু করেছে তো ওই জন্য দেখুন করে যে দিয়েছে এটাই কিনা বলুন। এই যে ডাঁটা আলু পোস্তটাও হয়ে গেছে, আর আমারও অত সময় ছিল না ডাঁটাগুলো যে আর একটু ছোটো ছোটো করে কাটবো, বা ছোটো ছোটো করে কাটতে গেলে একদমই ছোটো হয়ে যেত। ডাঁটা আলু পোস্তটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ওই পাশে আমার ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এই যে ভাজাগুলো কমপ্লিট। আর আগের দিনের শুক্তো ছিল, তো এই আমার আজকে যে সমস্ত খাবার, ডাল শুক্তো বড়া ভাজা, আর এখানে এই যে শিঙি মাছ দিয়ে ওই লাউ ডাঁটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি। শিঙি মাছ এনেছিল, তো এইগুলোই আজকে দুপুরের আমার খাবার। আর আজকে বলেছি সমরবাবুকে যে তুমি ভাতটা বাড়ো। এই যে দেখুন বেশ সুন্দর করেই কিন্তু গুছিয়ে দিয়েছে। দেখুন শিখাতে তো হবে না, তা শেখালে সব মানুষ যদি শেখার ইচ্ছা থেকে ঠিক হয়ে যাবে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আমরা সবাই মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সমরবাবু ভাত বেড়ে দিয়েছে, আর আমি তরকারিগুলো ডিস্ট্রিবিউট করে নিলাম। আমার ছেলেও খেতে শুরু করে দিয়েছে। তো আজ তো এদের ছুটি, মানে 2 দিন ছুটি দিয়েছে, বুধ আর
বৃহস্পতি। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।